আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছি নেপালের সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছে। নেপালের সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার পেছনে একটাই রিজন হচ্ছে ওখানের কারাপশন। ওখানকার কারাপশন এত বেড়ে গেছিল, ওখানকার মানুষরা নিজেদের দেশ ছেড়ে বাইরের দেশে পর্যন্ত কাজের সন্ধানে বেরিয়ে যেতে হচ্ছিল। তাই জন্য ওখানকার জেনজিরা নেপালের পলিটিশিয়ানসদের বাচ্চাদেরকে এক্সপোজ করা চালু করে দিয়েছিল থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দ্বারা এটা এক্সপোজ করছিল যে ওখানকার পলিটিশিয়ানসদের বাচ্চারা কত ল্যাভিশ লাইফস্টাইল কাটায় বিদেশে গিয়ে নিজেরা ফুর্তি করছে, টাকা ওড়াচ্ছে, পয়সার পর পয়সা বাহাচ্ছে, কিন্তু নিজের দেশের জনকল্যাণের জন্য কোনো টাকা নেই। পলিটিশিয়ানসদের টাকারা সুইস ব্যাংকে জমা করছে, ওদের বাচ্চারা ফুর্তি করে যাচ্ছে। তো এটাই ছিল পয়েন্ট। জেনজিরা যখন এইটা এত এত পরিমাণে এক্সপোজ করছিল, ওখানকার গভর্নমেন্ট বাধ্য হয়ে সব সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছিল এইটা বলে যে রেজিস্ট্রেশন করা নেই। তারপরে যখন শুরু হলো প্রোটেস্ট করা, তারপর লাখ লাখ জেনজিরা নেপালের রাস্তার মধ্যে নেমে শুরু করে প্রোটেস্ট করা। প্রোটেস্টের লেভেলটা যখন এতটাই বেড়ে যায়, অপোজিশন পার্টিও বেহেতে গাঙ্গামে হাত ধুতে চলে আসে। তারপরে ওখানকার পার্লামেন্টেও পর্যন্ত হামলা করে, ওখানকার পার্লামেন্টের দেওয়াল ভেঙে দেওয়া হয়। তারপরে ওখানকার স্কুলের বাচ্চারাও শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে চলে আসে। কিন্তু ওখানকার গভর্নমেন্টরা এসব সহ্য না করতে পেরে শুরু করে গুলি চালানো। গুলি চালিয়ে ওখানকার 16টা বাচ্চা গুলিতে আপাতত নিহত হয়েছে, আর 50টার উপরের বাচ্চা হসপিটালাইজড আছে। এটাকে ডেমোক্রেসি বলা যায় না, এটাকে ডিক্টেটরশিপ বলা হয়। লেটেস্ট নিউজ হলো নেপাল গভর্নমেন্ট সব ব্যান সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়েছে। যে সমস্ত জেনজিদেরকে আমরা ভাবি যে এরা কোনো কাজের না, আজকে সেই সব জেনজিরাই কামাল করে দেখিয়েছে।